নমস্কার বন্ধুরা, বং ফুডিজাবের আরও একটি নতুন রেসিপির পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে বা স্ট্রিট স্টাইলে চিকেন চাউমিন। রেস্টুরেন্ট স্টাইলে ঘরে পারফেক্টভাবে চিকেন চাউমিন কি করে তৈরি করে নেবেন তারই একটি সহজ রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি সমস্ত টিপস এবং ট্রিক্সের সাথে এই পারফেক্ট চিকেন চাউমিন তৈরি করে নিচ্ছি। রেসিপির শুরুতেই আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেন। চিকেনের পিসগুলোকে আমি একদম পাতলা পাতলা লম্বা করে কেটে নিয়েছি, এতে করে চিকেনটি কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবারে আমি চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1 টিস্পুন হোয়াইট ভিনিগার, 1.5 টিস্পুন সোয়া সস, 1.5 টিস্পুন আদা রসুনের পেস্ট এবং 1.5 টিস্পুন কর্নফ্লাওয়ার। এবারে এই সব কিছু দিয়ে চিকেনের পিসগুলিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে সবকিছু মেখে নেওয়ার পর ঢাকা দিয়ে চিকেনটিকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। তবে হাতে যদি কম সময় থাকে তাহলে কমপক্ষে 20 মিনিটের জন্য কিন্তু ম্যারিনেট হতে রাখতেই হবে। চিকেনটিকে ম্যারিনেট হতে দিয়ে আমি এখানে চাউমিনের জন্য কিছু সবজি কেটে নিয়েছি, যেমন একটি মাঝারি আকারের পেঁয়াজ, একটি মাঝারি আকারের ক্যাপসিকামের অর্ধেক অংশ এবং একটি বাঁধাকপির অল্প কিছু অংশ। সব সবজিগুলোকেই কিন্তু আমি এখানে লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি নুডলসটিকে সেদ্ধ করে নেব। তার জন্য একটি সসপ্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে জল গরমে বসিয়ে দিয়েছিলাম। জল ফুটতে শুরু করলে এতে অ্যাড করে দিচ্ছি 400 গ্রাম পরিমাণে আটা নুডলস। এবারে এতে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে নুন এবং 2 চা চামচ সাদা তেল। এই সাদা তেল অ্যাড করার ফলে নুডলসগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পরও কিন্তু একটির গায়ে আরেকটি লেগে ধরবে না। এখন বিভিন্ন গ্রসারি স্টোর, সুপার শপ এবং অনলাইনেও বিভিন্ন ব্র্যান্ডের আটা নুডলস পাওয়া যায়। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করে নিতে পারেন। মোটামুটিভাবে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে নুডলসটিকে ফুটিয়ে নেওয়ার পর একবার একটু চেক করে নিচ্ছি। দেখুন নুডলসটি কিন্তু এই মুহূর্তে খুব সহজেই ভেঙে যাচ্ছে, তার মানেই কিন্তু এটি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং 1 মিনিটও দেরি না করে আমি নুডলসগুলিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এর মধ্যে কিন্তু এখনো কুকিং প্রসিডিওর চলে যাচ্ছে, তাই এটিকে বন্ধ করার জন্য ঠান্ডা জল দিয়ে নুডলসগুলিকে ধুয়ে নিচ্ছি। ছাঁকনি সহ নুডলসগুলিকে এবারে আমি অন্য একটি পাত্রের উপর রেখে দিচ্ছি, এতে করে নুডলসের গায়ে এখনো যে কিছু এক্সট্রা জল লেগে আছে সেটি পুরোপুরিভাবে ঝরে যাবে। এবারে আমি একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল হালকা গরম হয়ে এলে স্প্যাচুলার সাহায্যে তেলটিকে কড়াইয়ের গায়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটি ডিম ফাটিয়ে আমি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং আমরা যেভাবে ঠিক ডিমের ভুজিয়া তৈরি করে থাকি সেভাবেই আমি এখানে ডিমটিকে ভেজে নিচ্ছি। তবে খুব বেশি সময় ধরে কিন্তু ডিমটিকে একদমই ভাজবো না, না হলে এটি শক্ত হয়ে যাবে। তাই হালকা ভেজেই আমি ডিমটিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোথা থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমরা যে চিকেন ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটি কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে। ডিমটিকে প্যান থেকে নামিয়ে নেওয়ার পর আমি ওই সেম প্যানের মধ্যেই অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল। তেল যখন মোটামুটি গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের স্ট্রিপসগুলিকে। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই চিকেন চাউমিন খেতে খুবই পছন্দ করে। যে কোনো দিন রাত্রে ডিনারে বা সন্ধ্যার জল খাবারে আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আর এটি খেতে যে কতটা সুস্বাদু হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখেই চিকেনটিকে ভেজে নিতে হবে। হাই ফ্লেমে যদি চিকেন ভেজে নেওয়া হয় তাহলে চিকেনের ওপরে কিন্তু খুব তাড়াতাড়ি রং চলে আসবে, ভেতরে কাঁচাই থেকে যাবে। মোটামুটি ভাবে 5 মিনিট চিকেনটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর চিকেনটি সব দিক থেকেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবং ভেতরটি কিন্তু এই মুহূর্তে খুব সুন্দর জুসি রয়েছে। এই পর্যায়ে আমি চিকেনগুলিকে তেল ছেঁকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এদিকে 1 ইঞ্চি আদার টুকরো, 4টি রসুনের কোয়া এবং 3টি কাঁচা লঙ্কা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। সব চিকেনের টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে তেল বাঁচা রয়েছে তাতে অ্যাড করে দিলাম এই আদা, রসুন এবং লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে 15 থেকে 20 সেকেন্ড সময় নিয়ে এই সব কিছুকে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধ রয়েছে সেটি পুরোপুরিভাবে চলে যায়।
এবারে অ্যাড করছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটিকে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়ার একদমই দরকার নেই, জাস্ট হালকা কালার চেঞ্জ হয়ে আসা অবধি 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। 1 মিনিট পর এতে অ্যাড করে দিচ্ছি কুচিয়ে নেওয়া বাঁধাকপি এবং আরও 1 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে সবকিছু একসাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। চাইলে আপনারা গাজর, ব্রোকলি, বিনস ইত্যাদিরও ব্যবহার করে নিতে পারেন, তবে খুব বেশি সবজির কিন্তু একদমই ব্যবহার করবেন না, এতে করে চাউমিনটি কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এবারে এতে অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে আবারও 1 মিনিটের জন্য সবকিছু একসাথে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। ওই দেখুন, আমার ছোট্ট সোনা ক্যামেরা স্ট্যান্ড ধরে টানাটানি শুরু করে দিয়েছে, ওর নাকি এখনই চিকেন চাউমিন চাই। যাই হোক, ওদের বলে বোঝানো খুবই মুশকিল। 1 মিনিট পর এতে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিকেন এবং ডিমের ভুজিয়াটিকে। সবকিছু একবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর এতে অ্যাড করে দিচ্ছি আমাদের আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলসগুলিকে। তবে আমি একবারে সব নুডলসগুলিকে কিন্তু অ্যাড করছি না, কিছুটা পরিমাণ নুডলস অ্যাড করে আগে ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর বাকি নুডলস এর মধ্যে অ্যাড করে নেব। আর এভাবে যদি পার্ট পার্ট করে নুডলসগুলিকে অ্যাড করা হয় তাহলে মিক্স করতে কিন্তু বেশ সুবিধে হয়। সব নুডলসগুলিকে অ্যাড করে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস, 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, 1 চা চামচ অ্যারোমেট পাউডার এবং 1 চা চামচ হোয়াইট ভিনিগার। এবারে যে কাজটি রয়েছে সেটি হলো শুধু মিক্স মিক্স অ্যান্ড মিক্স। মিডিয়াম টু হাই ফ্লেমে সবকিছু একসাথে নাড়াচাড়া করে 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে যে আমি অ্যারোম্যাট পাউডার ব্যবহার করেছি সেটি কিন্তু সমস্ত চাইনিজ রান্নাতেই, রেস্টুরেন্ট এবং স্ট্রিট ফুডগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি টেস্ট এনহ্যান্সার হিসেবে কাজ করে এবং এটি যে কোনো গ্রসারি স্টোর, সুপার শপ বা অনলাইনেও পেয়ে যাবেন। তবে যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে আপনারা এর ব্যবহার কিন্তু স্কিপও করতে পারেন। 1.5 মিনিট সবকিছু ভালো করে মিক্স করে নেওয়ার পর এতে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে টমেটো কেচাপ। মিডিয়াম টু হাই ফ্লেমে সবকিছু একসাথে 1 মিনিটের জন্য খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, তাহলেই রেডি আমাদের স্ট্রিট স্টাইলে পারফেক্ট চিকেন চাউমিন। আর এভাবে চিকেন চাউমিন তৈরি করে নিলে সেটি যে কতটা সুস্বাদু হয় তা আপনারা ঘরে একবার ট্রাই করলেই বুঝে যাবেন। তাহলে বন্ধুরা, আমার আজকের এই চিকেন চাউমিনের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।